আসসালামু আলাইকুম। অনেক হাঁপাচ্ছি, অনেক উপরের জায়গাগুলা, আমরা তো উপরে উঠে অভ্যস্ত না। আমার এই ছোট বোনের কারণে চলে আসি। আমার এই ছোট বোন খুব খুশি হয়, আমাদের সামান্য উপহারটা পেলে পেলে আমার এই ছোট বোন খুব খুশি হয়। তারপরে এই যে এটা হলো আমার খালার ঘর, আসো সামনে। এই যে আমার খালাটাও দেখি যে ঠিকমতো হাঁটতে পারে না, সম্ভবত অসুস্থ মনে হয়। আমাকেও ফোন দিয়েছিল, বাজার সম্ভবত শেষ হয়ে গিয়েছে, আমাকে ফোন দিছিল আমাকেও। তখন কি করব, আমরা সবকিছু গুছায় আসতে হয়। তারপরে যদি আমার ভাই টিপু, আল্লাহ তাকে নেখায় দান করুক, একটা বড় ডালা আনেন। আর খালা আপনি একটু এদিকে আসেন, যে আমাদের ভিডিওগুলা মানে খুব আনন্দ পাচ্ছে, যে বিদেশেও দেখে, প্রবাসেও ভিডিওগুলা দেখে। আমার এক ভাই মোহাম্মদ টিপু, সে তো ভিডিওতে দেখে 15-20 দিন অনায়াসে নিশ্চিন্তে চলে যাবে আশা করি, আগে আল্লাহ। আমার এই ছোট বোনটাও খুব খুশি হয়ে যায় যখন আমরা আসি, দৌড়ে চলে আসে মার কাছে খবর দিতে, আমাদেরকে দেখে যে ভাই তারা আসছে। অসুস্থ, দেখা তো যাইতেছে, মাথাটা ঘুরাইতেছে। রোজা রাখছেন? হ্যাঁ, রোজা রাখছে। আমার মনে করেন আমরা তো ওই সপ্তাহে একজনের দিতাম, দুইজনের দিতাম। এই সপ্তাহে 4 জনের দিছি। আমার এক ভাই টিপু বিদেশ থেকে আমারে 100 রিয়াল পাঠাইছে, শুধু ভিডিওটি দেখছে, আমগো কোনো কথা কয় না, খালি বিকাশ নাম্বারটা চাইছে। 100 রিয়াল সমপরিমাণ 3350 টাকা পাঠাইছে। এটার লগে আরো মিলে আমরা টোটাল 4টা ফ্যামিলির জন্য বাজার আনছি। আমার ভাইদের লাগে একটু দোয়া করে। আচ্ছা, আল্লাহর কাছে আমি দোয়া করি ওরা ভালো থাক। আমার মাথা যত তুলে চুলে আছে তত বছর সে বাচ্চা থাক। আমার আরেক ছোট ভাই মোহাম্মদ হৃদয়, সেও প্রবাসে আছে, সেও আশ্বাস দিয়েছে একটা ঘরের কাজ করে দেওয়ার। তো আপনারা আমার ভাই এটার জন্য দোয়া করবেন। আমরা তো হতাশ হয়ে গিয়েছিলাম, মনে করলাম যে আসলে আমাদের পাশে এসব কাজের পাশে কেউ দাঁড়ায় না। আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমাদের ফেসবুক পেজটা যদি একটু ফলো দিয়ে রাখেন, আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার যদি করেন, অপর ভাইকে দেখার সুযোগ, দেখা যায় এমন একটা ব্যক্তির চোখে পড়তে পারে যে ব্যক্তি হয়তো দানশীল, দান করবে, লোক পাচ্ছে না, দান করার মতো লোক পাচ্ছে না। তো এই জায়গার নাম কি? সিন্নুমূল। এই জায়গাটার নাম কি? এটার নাম জঙ্গল সিন্নুমূল 7 নম্বর সমাজ। সিন্নুমূল 7 নম্বর সমাজ, খেজুর বাগান। বৃষ্টির মা বললে সবাই চিনবে। যদি দেখবেন আপনার বাচ্চার জন্য, 3টা ছেলে মেয়ের জন্য কাপড় কিনলেন, তো আরেকটা যদি থাকতো তার জন্য কিনতেন তো অবশ্যই। এরাও তো মানুষের আশায় তাকায় থাকে, কে দিয়ে যাবে। দেখা যায় আমি একটা কাপড় আইনা দিছি, এটা ওর চয়েস হইল না। তো আপনারা জাকাত মনে করেন, সদগায়ে জারিয়া মনে করেন, যেটাই ভাবেন, যদি নিজে এসে টাকাটা ওদের কাছে দেন অথবা নিয়ে যাইয়া মার্কেট করে দেন, আলহামদুলিল্লাহ, আরো খুশি। তাও যদি না পারেন, সময়ের অভাবে আমাদেরকে বলবেন, আমাদের বিকাশ নাম্বার এবার স্ক্রিনে দেওয়া থাকবে। যেহেতু আমার এক্স প্রবাসী ভাই টিপু, বারবার না বললে নাই, আমি কল্পনা করি না যে আমার এই ভাই, যে আমার ভাই আমি টাকা পাঠাচ্ছি, আপনার বিকাশ নাম্বারটা দেন। আমি কল্পনাও করি না যে এতগুলো টাকা সে দিবে। 3350 টাকা, আমরা গরিব মানুষের জন্য অনেক কিছু। যদি আমাদের ফ্যামিলিটা বড় হয়, আমরা যদি সামনে আগাই যেতে পারি, ইনশাআল্লাহ আমরা আরো বড় বড় কাজ করব। এখন তো বাজার আনি ধরেন না, হয়তো 15-20 দিন, অন্তত একটা ফ্যামিলি নির্দ্বিধায় একটা মাস যেহেতু চলতে পারে, আর তারা যা আয় করবে তা দিয়ে তাদের সংসারের সচ্ছলতা ফিরিয়ে আনতে পারে, সেই প্রচেষ্টা রাখি আমরা। আসো খালার বাজারগুলো আনবক্সিং করি। কোনো জিনিস যদি কম থাকে বলবেন, কারণ আমরা তো সব জানি না, মুখস্থ রাখতে পারি না। করেন সজল আর ধরেন আনবক্সিং করেন ভাই। তেল এবার তো 1 লিটার আনছি, 1 কেজি, কথা বুঝিনি, অনেক সময় তো হয় না। তারপরে ছোলা অল্প আনছি, কেড়ে সিরা আনছি, কথা বুঝেননি। কারণ সিরা অনেক সময় রোজার মধ্যে দেখা যায় সোনা খাইতে পারেন না, সিরা। আলু আনছি, সিরা আনছি, তারপরে চা পাতা আনছি, মাঝে মধ্যে একটু চা মাইরা দিবেন আর কি, আঙ্গুরে তো আর খাওয়াইতেন না চা। দুধও আনছি, আবার আপনি মনে করেন না যে দুধ চারাইছি, 200 গ্রাম দুধের প্যাকেট আনছি, আদা রসুন। তারপরে এই যে সিরা, 1 কেজি সিরা আনছি। আপনি অনেক সময় দেখা যায় রোজা রাখা হয়তো ইফতারি সোনামুড়ি অনেকের পেটে সহ্য হয় না,
হ্যাঁ আমার তো চিড়েই ভালো সিরা ভাল লাগে দেখছেন না আমরা বুঝ জ্বালাইছি চিড়ের দুধ যার কারণে সিরা ভিজাইয়া তারপরে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত পছন্দনীয় খাবার খেজুর আনছি যাই পারছি এবার এক পা পারছি তার চেয়ে হয়তো আর বেশি আনবো ইনশাআল্লাহ কথা বলছেন লবণ পেঁয়াজ আর চাউল তো আপনি সিদ্ধ খান না আমরা এই সিদ্ধ চাউল এই গরুর মুরগির মশলা চাউল দেখেন ঠিক আছে কিনা ঠিক আছে চাউলটা দেখাও তো ঠিক আছে কিনা দেখুক না নাকি আমরা খারাপ চাইলে তো দিতে পারি না না কম দামিটা ঠিক আছে কিনা দেখাও ঠিক আছে ঠিক আছে নি চাউল ভালো ছিল মাশাআল্লাহ যাক খুশি হইলাম খালাম্মা আমাদের এগুলা ভালো ইয়া করছে যাক এই পর্যন্ত আর ঘরের কাজটা কি বলবো আমার কোনো প্রবাসী ভাই আমরা তো টুকটাক টাকা জমাচ্ছি এই এদিকে আসো ভিতরে আসো মুরগাটা ধরে নাও হ্যাঁ এই যে ভিতরে আসো আলো আলো আলাইতে জানান নাই তো তাহলে আলো হইতো হ্যাঁ আচ্ছা এডি 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 সব ভাঙা এডি এডি এটি তো এখন অন্ধকারে তো দেখতাম না আচ্ছা বুঝছি এটি তো দেখতাম না অন্ধকারে ঠিক আছে তারপর আমার কোনো ভাইয়ের নজর যদি পড়ে আর এগুলি আর তিনজন সব ভালো আছে আর আচ্ছা বুঝছি টুকটাক অল্প কাজ আছে ইনশাল্লাহ এই কাজগুলো কিন্তু বর্ষার আগে করে দিব এই এখানকার যে পরিস্থিতিগুলো দেখছেন ইনশাল্লাহ এরকম থাকবে না আশা করি আমার ভাই ব্রাদাররা যদি এগুলো দেখে যদি পছন্দ করে আপনারা দোয়া করবেন আমার খালার জন্য দোয়া করবেন উনিও অসুস্থ আমার বাবাও অসুস্থ ওনার জন্য একটু দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু